এই যে বিডিআর যে হত্যাকাণ্ডটা, বিডিআর হত্যাকাণ্ডতে সরাসরি অনেক আওয়ামী লীগের লোকজন জড়িত, যারা এখন দেশ থেকে পালিয়ে গেছে। শেখ পরিবার সরাসরিভাবে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত। তো বিডিআর হত্যাকাণ্ড যে তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টাই আমি আপনাদেরকে বলি। এখানে প্রথম কিন্তু তদন্ত কমিটি ঘোষণা করা হয় না। যখন ছাত্র জনতা প্রোগ্রাম দিল, মিছিল করলো, ফেসবুকে পোস্ট করলো, তখন এরা কি করেছে, আপনার এই চাপে পড়ে একটা পোস্ট দিয়েছে যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি গঠন করলে আমার এখন পর্যন্ত অনেক ভাই জেলখানায় গেলে দেখবেন অনেক বিডিআর মিথ্যা মামলায় এই 10 বছর 12 বছর ধরে আজকে জেলে অনেক বিডিআর। তো এই যে এত বিডিআর মিথ্যা মামলা জেলে হত্যা করলো শেখ হাসিনার দোসররা, আর জেল খাটে আমার বিডিআর ভাইরা। তো এই যে তদন্ত কমিটি যে করেছে, এগুলো হচ্ছে ভুগিচুগি ভাই। দেশে গুম, কয়দিন আগে একজন ছাত্র গুম হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক। এই ছেলেটাকে কেন গুম করলেন, কেন গুপ্ত হত্যা করলেন? মেন বিষয়টা হচ্ছে ভাই, তথ্য আসছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, মানুষ মরছে, টাকা লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সব কিছুই হচ্ছে। একটা বিষয় হচ্ছে না, কোনো আসামি আমরা দেখতে পাচ্ছি না। তদন্ত কমিটি কদিন পরপরই হচ্ছে, কদিন পরপরই তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আসামি দেখতে পেলাম না ভাই। এটা হচ্ছে দুঃখজনক বিষয়। এত তদন্ত কমিটি, এত উন্নয়নে চোখে পড়ে না ভাই। আমরা কোনো আসামিকে এখন পর্যন্ত চোখের সামনে দেখতে পাই না যে ও আসলে এই হত্যাটা করেছে, এই পুলিশ অপরাধী। এটাই আমরা দেখতে পেলাম না। এটা আমাদের কাছে দুঃখ ভাই। এই বিপ্লবের ডাক দিয়েছি, আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি কি ফ্যাসিস্টের দোসর হয়ে কাজ করছেন কিনা? আপনারা যদি ফ্যাসিস্ট কায়েম করতে চান, ফ্যাসিজম কায়েম করতে চান, ভারতের দালালি করতে চান, রয়ের সাথে হাত মিলিয়ে কাজ করতে চান, আমরা বাংলাদেশের 18 কোটি জনতা মিলে তা প্রতিহত করে দেব ইনশাআল্লাহ। আমরা এত বড় মাফিয়া তন্ত্র ফ্যাসিস্টকে আমরা হটাতে পেরেছি। আপনাদের মতো চুনো ফুটিকে সরাতে আপনারা 2 বার ভাববো না ইনশাআল্লাহ। আমরা সব সময় তৈরি আছি। আপনারা যদি চান যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহযোগিতা থেকে বিরত থাকুক, আপনাদের পাশে না থাকুক, আপনারা যদি মনে করেন জনগণের ম্যান্ডেট ছাড়া, জনগণের কথা ছাড়া, জনগণের সহাবস্থান ছাড়া আপনারা যদি চান দেশ পরিচালনা করবেন, কি করতে পারবেন, তাহলে বাংলাদেশের মানুষ তা দেখে নিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ মরতে শিখে গেছে। বাংলাদেশের মানুষকে আর দাবায় রাখা যাবে না। বাংলাদেশের মানুষ ভালো মন্দ বুঝতে শিখে গেছে। বাংলাদেশের মানুষ ভারতের বিরোধিতা করতে শিখে গেছে। বাংলাদেশের মানুষ রক্ত ঢেলে দিতে শিখে গেছে। বাংলাদেশের মানুষকে আর থামাতে আসবেন না। বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, বাংলাদেশকে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র চলবে না, চলবে না, চলবে না।